इतना बताइएगा कि खान साहब की सेहत कैसी है, वो कैसे लगे आपको, क्या बात की उन्होंने? सेहत अल्हम्दुलिल्लाह ठीक है, मगर ज़रूरी वो उन्होंने बड़े गुस्से में थे। कहते हैं कि हमें ये मेंटल टॉर्चर कर रहे हैं और सारा दिन कमरे में बंद, थोड़ा सा बाहर जो निकल सकते हैं, कोई किसी से कम्युनिकेशन नहीं। कहते हैं ये आसिम मुनीर जिम्मेदार है, ये सब कुछ हो रहा है। बाकी कितनी देर मुलाकात रही है मैडम आपकी? अच्छा, सेहत उनकी ठीक है? अल्हम्दुलिल्लाह। পাকিস্তান থেকে বড় খবর, ইমরান খান জীবিত কিন্তু জেলে টর্চার, দাবি বোনের। এই মুহূর্তে বড় খবর আসছে প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে জেলে দেখা করে এসে চাঞ্চল্যকর দাবি করলেন তার বোন উজমা খানম। উজমা খানম জানিয়েছেন, আমার ভাই বেঁচে আছে, তবে জেলের ভিতরে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হচ্ছে। এই খবর সামনে আসতেই ফের তোড়পাড় পাকিস্তানের রাজনৈতিক মহল। উজমা খানম কি বললেন ইমরান খানের স্বাস্থ্য নিয়ে? জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উজমা খানম বলেন, আলহামদুলিল্লাহ, ওর শারীরিক অবস্থা আপাতত ঠিক আছে, কিন্তু ভীষণ মানসিক চাপে আছে। ও বলেছে ওদের মানসিকভাবে টর্চার করা হচ্ছে, সারাদিন এক ঘরে বন্দি করে রাখা হয়, অল্প সময়ের জন্য বাইরেও আসতে দেওয়া হয়, কারোর সঙ্গে কথা বলার সুযোগ নেই। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি। সেনাপ্রধানকে সরাসরি দায়ী করলেন উজমা খানম। উজমা খানম আরও অভিযোগ করে বলেন, এই সমস্ত নির্যাতনের পেছনে সরাসরি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির দায়ী। তিনি স্পষ্ট জানান, সবই আসিম মুনিরের নির্দেশে হচ্ছে। জানা যাচ্ছে এই সাক্ষাৎকার ছিল মাত্র 20 মিনিটের। আবার জেনে নেওয়া যাক, এই খবর ইমরান খানের সমর্থকদের জন্য যেমন স্বস্তির, তেমনি পাকিস্তান সরকারের পক্ষেও এটি স্বস্তির খবর। কারণ যদি ইমরান খানের মৃত্যু সংক্রান্ত গুজব সত্যি হতো, তবে পাকিস্তান জুড়ে ভয়াবহ গণবিক্ষোভ ও অস্থিরতা ছড়িয়ে পড়তে পারত। এদিকে পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এই ঘটনা ফের প্রমাণ করে পাকিস্তানের প্রকৃত ক্ষমতা সেনাবাহিনীর হাতেই রয়েছে। রাজনীতিবিদরা কার্যত কেবল মুখ।